ফ্রেন্ডস, আমি বানাবো চটপটি। এই স্কুলের গেটের বাইরে এই চটপটি ফুচকা হচ্ছে আমরা কিনে খেতাম, কোথায় যেন হারিয়ে গেছে। আর বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ইফতারের জন্য আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য সবার প্রথমে 200 গ্রাম মটরকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ডবল হয়ে গেছে। আর হচ্ছে 7 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এটা সিদ্ধ করে নেবে প্রেসার কুকারে। হচ্ছে মটরগুলো আমি ঢেলে নেব। আর মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে পানি নেব। আর হাফ চামচ হচ্ছে নুন আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দেব। আর ইফতারের জন্য আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর মুখরোচক আছে, মুখের স্বাদটা ফিরে আসবে। আবার হাফ কাপের মতন আবার পানি দেব, দিয়ে হচ্ছে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে প্রেসার কুকার ঢাকাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে স্টিমটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটা শুকনো কড়াতে 2টো শুকনো লঙ্কাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন লঙ্কা দুটো আমি ভেজে নিয়েছি। হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, আর 4টে লং, 4টে হচ্ছে গোটা গোলমরিচ, 1/4 টিস্পুন জোয়ান, আর 1/4 টিস্পুন হচ্ছে রাঁধুনিকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটা আমি গুঁড়িয়ে নেব। আর দেখুন হচ্ছে মটরটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখে নেব। এসব স্টিমটা আছে যে ঠান্ডা হয়ে গেছে। অন্য একটা কড়াতে হচ্ছে ঢেলে নেব। ঢেলে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি, ওটা হচ্ছে মটরের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আর 3 থেকে 4 মিনিটের মতন আমি পানিটাকে হচ্ছে শুকিয়ে নেব, যতটা পানি রয়েছে। আর দেখুন মটরটাও সিদ্ধ হয়েছে নাকি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মটরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন পানিটা টেনে নিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ হচ্ছে তেঁতুলের চাটনিটা করে নেব। একটা বাটিতে অল্প পরিমাণে আমি হচ্ছে তেঁতুল নিয়েছি, 6 চামচের মতো পানি নিয়ে এটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এই তেঁতুল হচ্ছে ভিজোতে বেশি সময় লাগে না। দেখুন 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার হাতে করে হচ্ছে চটকে নেব তেঁতুলটা, যে তেঁতুলের যে বীজটা আছে এক্সট্রা বীজটা ওটা বের করে নেব। আর তেঁতুলের পানিটা আমি একটু ঘন রেখেছি, আপনারা যেটা পাতলা রাখতে পারেন। দেখুন বীজটা আমি বের করে নিয়েছি। এতে হাফ চামচ নুন, হাফ চামচ বিট লবণ, আর 1/4 টিস্পুন হচ্ছে চিলি ফ্লেক্স, আর হচ্ছে 1 চামচ হচ্ছে ভাজা যে মশলাটা প্রথমে রেখেছিলাম ওটা দিয়েছি, আর 1 চামচ হচ্ছে গুঁড়ো চিনি দিয়েছি। নর্মাল চিনিটাকে আমি মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে হচ্ছে লেবুকে নিচড়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মটরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ফাইনাল প্রিপারেশনটা করে নেব। একটা হচ্ছে টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর বীজটা ফেলে দিয়ে সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো। শসাকে একটা টুকরো করে কেটে নিয়েছি, এটাও অল্প পরিমাণে দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি, ওটাও অল্প পরিমাণে দিয়ে দেবো। আর অল্প রেখে দেবো, ডেকোরেশনের জন্য ব্যবহার করব। 2 চামচ হচ্ছে ধনে পাতাকে দিয়ে দেবো, অল্প পরিমাণে রেখে দেবো। আর 1 চামচ হচ্ছে ভাজা মশলা, আর হাফ চামচ নুন, আর হাফ চামচ হচ্ছে বিট লবণ দেবো, ওইটাকে অল্প পরিমাণে দিয়ে দেবো আর অল্প পরিমাণে রেখে দেবো। আর এই ভাজা মশলা আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে বিট লবণ দিয়ে রাখবেন। বেশি হচ্ছে ভেজে যদি রাখতে চান। 5 চামচের মতন যে হচ্ছে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো 5 চামচের মতন। আর বাদবাকি যে 2 চামচ রয়েছে ওটা হচ্ছে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। সামান্য একটু লেবুর রসকে দিয়ে দেবো নিচড়ে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তখন আমার চটপটিটা আমার হচ্ছে রেডি হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রতে ঢেলে নেব। একটা হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি, এটা অল্প পরিমাণে দিয়ে দেবো। আপনারা চাইলে প্রথমে দিয়ে দিতে পারেন। আচ্ছা শসা হচ্ছে আর টমেটো কাঁচা লঙ্কা রেখেছিলাম ওইটাকেও দিয়ে দেবো। যে ভাজা মশলা বিট লবণ হচ্ছে আমি রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো। আমি তেঁতুলেতে হচ্ছে শুধু বিট লবণ দিয়েছি, আর হচ্ছে এই তখন হচ্ছে দিই না নুন, আর এখন এই জন্য আমি নুন দিয়েছি। আর বাদবাকি যে হচ্ছে তেঁতুলের
পানি বা হচ্ছে তেঁতুলের চাটনিটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখুন কত সহজে বানিয়ে নেওয়া গেল। এই রেসিপিটা যদি আপনাদের কাছে হচ্ছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার নতুন সামনে যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।